হ্যালো এভরিওয়ান, আজ বানিয়েছি ডুমুর দিয়ে মাছের একটা খুবই দুর্দান্ত স্বাদের রেসিপি। এটা খুবই টেস্টি হয়। এই গরমে এরকম মাছের ঝোল যদি থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না। এই রেসিপিতে থাকবে সাথে একটা খুবই দুর্দান্ত মশলা। এই স্পেশাল মশলা দিয়ে এই রেসিপিটা কিন্তু আরও দুর্দান্ত হয়। চলুন তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা দেখাই। এখানে দেখুন 500 গ্রাম মতো ডুমুর নিয়েছি। ডুমুরগুলোকে ঠিক আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। ভালো করে 4 থেকে 5 বার জল দিয়ে সুন্দর করে ধুয়েছি। ডুমুরে অনেকটা কষ থাকে, তাহলে যদি সঙ্গে সঙ্গে না ধোন তাহলে কিন্তু ডুমুরটা কালো হয়ে যেতে পারে। সাথে দেখুন এখানে আমি নিয়েছি হচ্ছে 3টে আলু, এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এরই সাথে ব্যবহার করব হচ্ছে মাছ। এখানে মাত্র 4 পিস মাছ দিয়ে আজকে আমি তৈরি করব। 4 পিস মাছ দিলে কিন্তু স্বাদ দুর্দান্ত হয়। আমার স্টেপগুলো ফলো করে আপনারা যদি এই রেসিপিটা তৈরি করেন দেখবেন কি দুর্দান্ত হয় যে আপনারা কমেন্ট করতে বাধ্য হবেন, এতটাই বেশি টেস্টি। 1 চামচ দেবো হলুদের গুঁড়ি, 1 চামচ দেবো নুন দিয়ে এটাকে খুব ভালো করে একটু মাখিয়ে ম্যারিনেট করে দেবো। ডুমুর কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর এটাই কিন্তু প্রচুর ফায়দা থাকে। তো আপনারা যদি এটা খান, যারা খান তারা অবশ্যই জানেন, যারা ডুমুর না খান তারা এইভাবে একবার অন্তত তৈরি করে দেখবেন। সবার প্রথমে আমি মশলাটা ভেজে নেবো। এখানে দেখুন দিয়েছি 2টো দারচিনির টুকরো আর 2টো এলাচ। আর এর সাথে আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো গোটা জিরে। এটা অবশ্যই দেবেন। এই 3টে জিনিসকে নিয়ে খুব ভালোভাবে ভেজে নেবেন যতক্ষণ না এটা মুচমুচে ভাব চলে আসছে আর এটার থেকে একটা সুন্দর সুগন্ধ আসছে না, ততক্ষণ কিন্তু আপনাদেরকে এটাকে ভেজে নিতে হবে। তো এখানে এই জিরে আর মশলাটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখানে ভাজা কমপ্লিট। এবার আমি তুলে নেব। গ্যাসটা লো ফ্লেম করে কিন্তু এটাকে আমি ভেজে নিয়েছি। বেশি হাই দিলে কিন্তু পুড়ে যাবে আর মশলার স্বাদটা খারাপ হয়ে যাবে। পুরোটা তোলা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে তেল। পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছি, কম বেশি আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই করে নেবেন। তেলটা কিন্তু পুরো খুব ভালোভাবে ধোঁয়াটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে এর মধ্যে মাছগুলোকে এক এক করে আমাদের ছেড়ে দিতে হবে। 4 পিস মাছ আমি একবারেই দিয়ে দিচ্ছি। এবার এই মাছটাকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন একদিকে হয়ে গেছে, আমি এটাকে ঠিক এভাবে উল্টে দিচ্ছি। আর উল্টে দেওয়ার পর তারপরে কিন্তু এটা খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। সুন্দর করে এখানে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি মাছ ভাজাগুলোকে আলাদা একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর মাছটা যখনই ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু এর মধ্যে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা আলুগুলো। সব আলুগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি একবারে। আর মাছের তেলের মধ্যে কিন্তু হলদি নুন থাকে, তাই আমি এক্সট্রা আলাদা করে আর কোনো রকম হলুদ নুন দিচ্ছি না, দিলে কিন্তু পুড়ে যাবে। এবার আলুটাকে হাই ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট ঠিক এইভাবে লাল লাল কালার আসা পর্যন্ত কিন্তু আমি ভেজে নেব। তো আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আর বাকি কাজটা এই তেলেই করব, এক্সট্রা তেল আজকে আর আমি ব্যবহার করছি না। সবার প্রথমে দেবো 2টো শুকনো লঙ্কা, এখানে মাঝখান থেকে ছেড়ে দিয়েছি। আর সাথে দেবো 1/2 চামচ মতো 5 ফোড়ন। এই দুটো অবশ্যই দেবেন। দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এখানে স্লাইস করে কেটে নিয়েছিলাম। এটাকে ভালো করে ভাজতে হবে, হালকা লাল লাল বাদামি কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে আমাদেরকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চলুন তাহলে যতক্ষণ না বাদামি কালার আসছে না দেখায়। দেখুন এখানে পারফেক্ট পেঁয়াজের কালার চলে এসেছে। এবার এই পেঁয়াজের মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে হচ্ছে সেই ডুমুরগুলো, যেগুলো আগে থেকে কেটে রেখেছি। আপনারা যদি চান তাহলে রেসিপিটা ডুমুরটার আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েও করতে পারেন, মাছটা ভেজে জাস্ট মশলা কষিয়ে দিতে পারেন। আর না হলে কিন্তু এইভাবে অবশ্যই করবেন। এইভাবে করে দেখবেন খুবই টেস্টি হয়। ডুমুর যেহেতু একটু গলতে প্রচুর পরিমাণে টাইম লাগে, তাই ডুমুরটাকে কিন্তু আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেটাই করবেন, এতে কিন্তু খুবই ভালো হয়। এবার ডুমুরটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেবো নুন। নুনটা এই জন্য ব্যবহার করছি যাতে ডুমুরে খুব সুন্দরভাবে নুনটা ঢুকে যায়। তো এখানে নুনটা দেওয়ার পরে এবার আমি এটাকে নাড়াচাড়া করে ভাজবো প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত। ডুমুরের কালার দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এবার বাকি মশলাগুলো এর মধ্যে এক এক করে ব্যবহার করব। যদি আপনারা এটা নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ, মাছ, আদা, রসুন সবই বাদ দিতে হবে। নিরামিষ রেসিপি যদি আপনারা ডুমুরের দেখতে চান অবশ্যই আমায় কমেন্ট করবেন। এখানে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট, আর সাথে দেবো 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। একদম সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কেন ডুমুরের ঝোলে কিন্তু খুব বেশি লঙ্কার গুঁড়ো দিলে ভালো লাগে না, তাই একদম হালকা করে দিচ্ছি। দিয়ে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেবো। সুন্দর করে মেশানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি।
আলুগুলোকে দিয়ে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। সুন্দর করে দেখুন মিশিয়ে নিয়েছি। এখানে মশলাটা যাতে সুন্দরভাবে কষে যায় তাই জন্য অল্প অল্প করে এর মধ্যে জল দেবো, আর এটাকে কিন্তু 3 থেকে 4 বার হালকা হালকা জল দেবো আর কষাবো। এটাকে কিন্তু আমি ঢাকা বন্ধ করে কষাবো। যখনই জলটা শেষ হয়ে যাবে হালকা করে আরেকটু জল দেবেন, দিয়ে এটাকে কষিয়ে নেবেন যতক্ষণ না মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা না চলে যায়, ঠিক ততক্ষণ আমাদের এইভাবেই কষাতে হবে। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা একদম ভুলবেন না। আর তার সাথে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই বন্ধুরা আপনারা ফলো করে নেবেন। আর কমেন্ট করবেন কোন কোন জায়গা থেকে আপনারা দেখছেন, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। এখানে কিন্তু মশলা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। ডুমুরকে যদি এইভাবে জল দিয়ে সিদ্ধ করি তাহলে কিন্তু প্রচুর টাইম লাগে, তাই আমি একটু কুকারে 2 থেকে 3টে সিটি দিয়ে নেবো। এতে কিন্তু ডুমুরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর ডুমুর সিদ্ধ হতে কিন্তু অনেক টাইম লাগে, যেহেতু এখন গ্যাসেরও প্রচুর প্রবলেম, তাই অবশ্যই এরকম করে করবেন। এতে দেখবেন 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখুন প্রেশার কুকারে দিয়ে 1 বাটি মতো জল দিয়ে এটাকে 2 থেকে 3টে আমি সিটি নিয়ে নিচ্ছি। তারপরে আমি আপনাদের সিটিটা নেওয়া হয়ে গেলে তারপর দেখাচ্ছি। কুকারে দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সিটি নেওয়া হয়ে গেছে। এবার এখানে হাওয়াটা আমি খুলে দিচ্ছি। হাওয়াটা খুলে নেওয়ার পর তারপরে আমি আপনাদেরকে এটাকে দেখিয়ে দিচ্ছি খুলে। ডুমুর কিন্তু এখানে খুব ভালোভাবে আমাদের সিদ্ধ হয়ে গেছে। একটা আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মাত্র ছোট কুকারে 3টে সিটি দিয়েছি। দেখুন ডুমুর কিন্তু এইভাবে হাতে করে নাড়লেই গলে যাচ্ছে। এবার আমি যেই কড়াটায় মশলাটা কষিয়েছিলাম ঠিক সেই কড়াটার মধ্যেই কিন্তু এই ডুমুরের মশলাটা পুরোটা আমি ঢেলে দেবো। তো আপনারা যদি এইভাবে কোনো দিন তৈরি না করে থাকেন অবশ্যই আমার রিকোয়েস্টে একবার তৈরি করবেন, খুব সুন্দর লাগে। আর এই গরমের জন্য তো একদমই একটা পারফেক্ট রেসিপি। আপনারা তৈরি করে আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা কিভাবে ডুমুরের রেসিপি করেন। আর কেউ যদি আমার এই রেসিপিটা তৈরি করেন দেখে তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রামে আপনারা আমাকে ফটো দিয়ে ডিএম করবেন। আপনাদের ফটোগুলো কিন্তু অবশ্যই আমি পোস্ট করব। তো দেখুন এখানে ডুমুরগুলো একটু আমি এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, সুন্দর করে ভেঙে ভেঙে দেবো। আর এখানে কিন্তু 2 বাটি মতো জল আমি অ্যাড করেছি। তো জল যদি লাগে তাহলে আরও একটুখানি অ্যাড করব। তো আপনারা এইভাবে যখন দেখবেন যে ফুটে এসেছে তখন মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর মাছগুলো দেওয়া হয়ে গেলে এটাকে হালকা করে মাছগুলো মশলার মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে যতক্ষণ না ফুটে আসছে না অপেক্ষা করতে হবে। ঝোলটা আপনাদের পরিমাণ বুঝে আপনারা অবশ্যই তৈরি করবেন। এখানে আমি অল্প পরিমাণে ঝোল করেছি, খুব বেশি পরিমাণে পাতলা ঝোল করিনি। দেখুন যখন দেখবেন এইভাবে পুরোপুরি ফুটে এসেছে, এখানে 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়েছি জাস্ট আমি, এর থেকে বেশি কিন্তু আর ফোটাইনি। এবার যে আগে মশলাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম প্রথমে, সেই মশলাটাকে এবার ওপর থেকে আমাদের লাস্টে ছড়িয়ে দিতে হবে। এই মশলাতে কিন্তু এত সুন্দর সুগন্ধ আসে যে 1 থালা ভাত এমনি এমনি আপনারা খেয়ে ফেলতে পারবেন। আজকের ডুমুরের রেসিপি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেল। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবেন।